চট্টগ্রাম বোর্ড 2024 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার। একটি গাছের ছায়া দৈর্ঘ্য দেওয়া আছে 21√3 মিটার। গাছটি ঝড়ে এমন ভাঙে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, আচ্ছা, গাছটি কত উচ্চতায় ভেঙেছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই অধ্যায়ে প্রথম কাজ হচ্ছে প্রশ্নের সাথে চিত্রটাকে অঙ্কন করে ফেলা এবং যতটুকু সম্ভব চিত্রের বর্ণনা দেওয়া, তাই তো? চিত্রের বর্ণনা দিয়ে আমরা ক্যালকুলেশনে চলে যাই। তো শুরু করে আগে প্রথমে চিত্রটা। 63 মিটার লম্বা একটি গাছ। আচ্ছা, এই হলো একটা গাছ এবি, আর এই গাছের উচ্চতা দেওয়া আছে 63 মিটার। ঠিক আছে, গাছটির ছায়া দৈর্ঘ্য দেওয়া আছে। মূলত গাছটির ছায়া নিশ্চয়ই এইদিকে পড়বে, যেটা কিনা আমরা এই যে গাছটির ছায়া অঙ্কন করলাম 21√3 মিটার গাছটির ছায়া। এই যে পুরো গাছটা এবি কি করছে, ধরে নাও ভূমি থেকে অর্থাৎ বি বিন্দু থেকে এক্স উচ্চতায়, কত উচ্চতায়? এক্স উচ্চতায় তোমার সি বিন্দুতে ভেঙে গেছে। তাহলে ভাঙছে কোন অংশটুকু? এসি অংশ। দেখছো, এসি অংশ। তো এসি অংশটা কি করলো? সেটা হচ্ছে যে দণ্ডায়মান যে অংশ, দেখো বি এবং সি অর্থাৎ এক্স অংশ কিন্তু এখনো গাছটি দাঁড়িয়ে আছে, আর এসি অংশটা হচ্ছে ভেঙে গেছে। এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারছো? এটা হচ্ছে ডি বিন্দু। এই ছিল আমাদের সম্ভাব্য চিত্র। আরেকবার করছি, 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার। গাছটার ছায়ার দৈর্ঘ্য আমি দিয়েছি 21√3 মিটার, আর গাছটার উচ্চতা হচ্ছে টোটালটা 63 মিটার। ওকে, আমরা এইচ ধরে নিতে পারি। গাছটি কি হয়েছে? ঝড়ে ভেঙে গেছে, পুরোটা ভাঙে নাই। আমি ধরে নিলাম এক্স উচ্চতায় সি বিন্দুতে গাছটি ভেঙে গেছে এবং ভাঙা অংশ হচ্ছে এসি। এসি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই যে গাছটি যে ভাঙা অংশ এসি এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ সিডি, এটার দুটাই পরিমাণ সমান হবে, কারণ ভাঙা অংশটা এখানে পড়ে গেছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, গাছটি কত উচ্চতায় ভেঙেছিল সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটা হবে এই যে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। খেয়াল করে দেখো, তুমি কিন্তু এখানে ভূমির মান, ভূমি না, এখানে খেয়াল করো, তুমি এই যে এক্স এই পরিমাণটার সাথে কিন্তু কোণ উৎপন্ন করা হয়েছে, অর্থাৎ নিয়ম অনুসারে বিসি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি এবং বিডি হচ্ছে উচ্চতা আর সিডি হলো অতিভুজ। ধরি এবি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 63 মিটার, এসি ইকুয়াল টু সিডি। আচ্ছা, খেয়াল করো, আমাদের বের করতে হবে কার মান বলো? ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় গাছটি ভেঙেছিল সেটা আমাদের বের করতে হবে। ভূমি থেকে কত উচ্চতায়, আমরা এখানে চিত্রে আমাদের ক্যালকুলেশনের স্বার্থে বিসির মানটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে এক্স, অর্থাৎ এক্স উচ্চতায় গাছটি ভেঙেছিল। তো এটা যেহেতু সমকোণী ত্রিভুজের লম্ব, আমরা জানি লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে বিসি। কেন? যার সাথে সূক্ষ্মকোণ থাকে সেটাই হচ্ছে ভূমি এবং সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটাই হচ্ছে লম্ব। তাহলে ভূমি এবং লম্বর মধ্যে সম্পর্ক হচ্ছে টেনের সূত্র। আমরা জানি টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে শুরু করি। ত্রিভুজ বিসিডি, বিসিডি হতে পাই, বিসিডি হতে কি পাই বলো? টেনের সূত্র, টেন বিসিডি, বিসিডি লম্ব, খেয়াল করতে হবে লম্ব কিন্তু এটা না, লম্ব হচ্ছে বিডি, লম্ব বাই ভূমি, ভূমিকে ভূমি হচ্ছে বিসি, 10 বিসিডি, 10 বিসিডি। আচ্ছা, তাহলে 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি। বিডির ভ্যালু কত? বিডির ভ্যালু হচ্ছে 21
√3 আর বিসি হচ্ছে আমাদের এক্স, বা টেন 60 ডিগ্রির মান হচ্ছে কি বলো, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর 21 √3 এক্স। আমাদের এখানে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু এই এক্সটা এই পাশে নিয়ে আসলাম, √3 কে এই পাশে নিয়ে চলে আসলাম, 21 √3 তাহলে √3 কাটা, সুতরাং এক্স ইকুয়াল টু 21 মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে দেখো এটার ভ্যালু চলে আসলো 21 মিটার, আনসার এটাই। বুঝতে পারছো কত সহজ, আমরা সাবলীল ভাষায় ভাষাটা লিখেছি, খুব সহজে আমরা ক্যালকুলেশনটা করেছি। নিশ্চয়ই তোমাদের সমস্যা থাকার কথা না, তারপর যদি সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবা। আমাদের এইখান থেকে এ পর্যন্ত একটা উন্নতি কোণ অঙ্কন করতে হয়েছে, অর্থাৎ গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে, তাহলে আগের পূর্বের অবস্থায় আমাদের উন্নতি কোণটা বের করতে হবে, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত, অর্থাৎ ডি বিন্দুতে একটি উন্নতি কোণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করি, ধরলাম এই উন্নতি কোণটা হচ্ছে আলফা, কারণ এটা আমরা মান জানি না। আচ্ছা সলভ করি, যদি এটা আলফা হয় তাহলে নিশ্চয়ই এবার এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। ভূমি এবং উচ্চতা দুইটারই মান জানা আছে, তুমি খুব সহজে এখানে আলফার মান বের করতে পারবা। ত্রিভুজ এ বি ডি হতে পাই, এ বি ডি হতে পাই। আচ্ছা তার পূর্বে একটু ভাষা লেখা হলে ভালো হতো। আমরা লিখি এখানে যে ধরি এ বি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু হচ্ছে 63 মিটার, এটা তো আমরা জানি। তারপর বিডি ইকুয়াল টু হচ্ছে 21.3 মিটার, এবং কোণ এ ডি বি ইকুয়াল টু হচ্ছে আলফা, তাই তো? এটা আমরা লিখে নিলাম। এখন এ বি ডি হতে পাই, তাহলে টেন কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব কি এখানে 10 এডিবি, লম্ব হচ্ছে এবি আর ভূমি কি এবার বিডি। শোনো এবার কিন্তু এখানে লম্ব চেঞ্জ, কারণ এটা যদি কোণ হয়, সূক্ষ্ম কোণ হয়, তাহলে অবশ্যই তার বিপরীত বাহুটা হবে লম্ব আর ভূমি হবে বিডি, বা 10 আলফা। এবির মান কত, এবির মান হচ্ছে 63 আর বিডির মান 21.3, বা আলফা ইকুয়াল টু 10 ইনভার্স 63 21/3। Tan inverse 63 আচ্ছা, সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, রাইট? অর্থাৎ এই অবস্থায় এটার শীর্ষবিন্দুর উন্নতি কোণ ছিল কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই অবস্থায় এটার শীর্ষবিন্দুর উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি। বুঝতে পেরেছ? শীর্ষবিন্দুর উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি। তাহলে আমরা পূর্বের শীর্ষবিন্দু উন্নতি কোণটা 60 ডিগ্রি বের করতে পারছি। প্রশ্ন হলো কি, দেখো তো, গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে, আগে ছিল 60 ডিগ্রি, আমরা যেটা বের করলাম, কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? পরিবর্তিত ছায়ার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। ঠিক আছে, যে ছায়ার দৈর্ঘ্য এইটুকু আরো বৃদ্ধি পাইছে। ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি কোণ কত হ্রাস, গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে আমরা ধরলাম হ্রাস পাইছে হচ্ছে থেটা, কত হ্রাস পেলে 42 মিটার বৃদ্ধি পাবে। আচ্ছা, পরিবর্তিত ছায়ার দৈর্ঘ্য এটা ই ধরলাম, বিই, এটা ছিল হচ্ছে 21√3 প্লাস এটা কত বৃদ্ধি পাইছে 42√3, এটা হচ্ছে 42√3, তাহলে 42
√3 মিটার। কত আসে? এটা আসলো 63√3 মিটার। এত আসলো, বুঝতে পারছো? দেখো ছায়ার দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে। এখন কথা হচ্ছে আমাদের এই কোণটা আগে বের করতে হবে। এই কোণটা বের করে এটা থেকে বিয়োগ করে দিলে আমাদের কত হ্রাস করতে হবে সেটা বের হয়ে যাবে। আবার ত্রিভুজ এ বি ই হতে পাই, খেয়াল করো তো, অবশ্যই টেনের সূত্র, টেন এ ই বি, এ ই বি, লম্ব কোনটা? লম্ব আগেরটাই এ বি, আর ভূমি ই থেকে বি পর্যন্ত বিই, বা 10, এটার ভ্যালু হচ্ছে থেটা। এ বির মান 63 আর বি এর মান কত? দেখো এখানে কিন্তু বি এর মান নিয়ে নিয়েছি 63√3 বা 10 থেটা। 63 বাদ তাহলে কি 1/√3, তাহলে 10 থেটা বা থেটা ইকুয়াল টু 10 ইনভার্স 1/√3। সুতরাং থেটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, খেয়াল করো তো, এই চিত্রে যদি তোমার এই ছায়ার দৈর্ঘ্য 63√3 মিটার এবং উচ্চতা 60 মিটার হয়, তাহলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। ঠিক আছে, কত ডিগ্রি আসছে? 30 ডিগ্রি। আর পূর্বে কত ছিল? 60 ডিগ্রি। তাহলে আমাদের উন্নতি কোণ কত হ্রাস পাবে? উন্নতি কোণ আগে ছিল 60 ডিগ্রি, এখন এই অবস্থায় উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, নিশ্চয়ই হ্রাস পাবে হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা লিখব, সুতরাং উন্নতি কোণ হ্রাস পাবে আলফা থেকে থেটা বাদ। আলফা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। মানে ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথটাকে একটু বুঝতে হবে। ঠিক আছে, অনেক সহজ ম্যাথ, অনেক সহজ। অর্থাৎ পূর্বের উন্নতি কোণটা আমরা বের করেছি 60 ডিগ্রি। এখন যদি আরও তোমার বৃদ্ধি পায় 42√3 যোগ 21√3 অর্থাৎ 63√3 তোমার যদি ভূমির মান হয়, তাহলে কত উন্নতি কোণ হবে সেটা আগে আমরা বের করবো। 30 ডিগ্রি হইলো, তাহলে এবার কত কমাতে হলো? তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ 30 ডিগ্রি কমাতে হলো। এই হচ্ছে আমাদের উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা টেনে আবার দেখো, আশা করি বুঝবা। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।